القدسية وضعها المهد فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ حسنا صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم نظر बहारे मदीना नजर आ रही है बहारे मदीना करर आ रही है दिले बेकरारे मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम या सलाम या रसूल अल्लाह वसल्लम अलैका या নবীজি আঙুলের ইশারায় আকাশের চন্দ্র দুবাগ হয়ে যায় নবীজির আঙুলের ইশারায় আকাশের চন্দ্র দুবাগ হয়ে যায় পাথরে জবান খুলে যায় পাথরের জবান খুলে যায় কালেমার আওয়াজ শোনা যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল দরদি ওগো
মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ দরদি গো মায়ার নবীজি মদিনার গলি গলিতে চায় যে মন ছুটিয়া বেড়াইতে মদিনার গলি গলিতে ওগো চায় যে মন ছুটিয়া বেড়াইতে দিতে চায় সালাম রোজাতে দিতে চায় সালাম রোজাতে ওগো দেখিতে চায় নয়ন ভরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম मेरे मेरे मौला मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम या रब्बी सल्लिम बलग العلا بكماله كشف الدجى আল্লাহ পাকের ইলাহিয়াতুর দরবারে শুকরিয়া আদায় করিয়া যে আল্লাহ পাক আমরারে এই মজলিস আওয়ার তৌফিক দান করছেন
সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ এমন একটা মাহফিল আমরা রে বড় তৌফিক দিছেন এবং এমন এক নবীর উম্মত আমরা রে বানাইছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। নবীজির শানে রিসালতের উপরে দুই তিনটা কথা কইয়া আমি বিদায় নিব আপনার কাছ থেকে। হয়তো সৌন্দর্য রক্ষার্থে অনেক মুরব্বিয়ানে কেরাম দেখে নিচে বয়াত আসেন, আপনারা বলবি আদমি মাফ করবা। সৌন্দর্য রক্ষার্থে এই স্টেজে বয়া উপরে বয়া ওই গেছে, আল্লাহ আমারে মাফ করতে, আপনারা মাফ করবা, কিছু মনে নিবা না। আর আমি আপনার সামনে আয়াত পড়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম যেই নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ইজ্জত দিলেন, কেমন মর্যাদা দিলেন। যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আসার আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিশ দুনিয়ার জমিনের মধ্যে বর্ষিত করা শুরু করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান বর্ণনা করতেছেন। ভাই মাইকটা ঠিক করে দেন না, বেশি মাইকটা ঠিক করে দেন, অতিরিক্তই হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান বর্ণনা করতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজন মানুষ উঠে বলল যে কেমনে ওই নবীর ইজ্জতি, তিনি বললেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। রব্বুল আলামিন প্রত্যেক নবীকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য নবী করে পাঠাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। পড়ি সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কোন গোত্রের জন্য নবী করে পাঠায় নাই, আমার নবীকে আল্লাহ কোন সম্প্রদায়ের জন্য নবী করে পাঠায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তামাম কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী, যে নবী আকাশের দিকে হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যে নবী রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ কেমন মর্যাদার অধিকারী বানাইলেন। রাহমাতুল লিল আলামিন এক ইহুদি এক কাফির ব্যক্তি আসিয়া বলল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাকে যদি তুমি আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় যদি আনতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি ওই গাছটাকে কি আমি নবীর কথা বলিও, তুমি আমি নবীর কথা বলতে দেরি হবে, ওই গাছটা আমাদের মাঝে চলে আসতে দেরি হবে না। পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা ওই গাছের কাছে গেল, নবীজির নাম নিতে দেরি হইল। ওই গাছটা, যে গাছটা কথা বলতে পারে না, ওই গাছটা নবীজির সম্মানে তার মাথাটা ঝুঁকাইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ।
নবীর নাম নেওয়ার কারণে তার জায়গা থেকে হাঁটিয়া হাঁটিয়া নবী যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন ওই জায়গার মধ্যে চলে আসলো উচ্চ আওয়াজে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার ইহুদি কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি তুমি কান্দো কেন রে? এবার ওই ইহুদি কাফের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি গো নবীজি, আপনাকে চিনতে পারি নাই, কিন্তু সাধারণ একটা গাছ আপনার সম্মানে ঝুঁকে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আমি আরো কিছু আপনার মুজিজা দেখতে চাই, কারণ যত দেখতেছি আমার তত ভালো লাগতেছে। বলি সুবহানাল্লাহ। নবী বললেন, এবার কি দেখতে চাও? কাফের ব্যক্তিটি বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা কি যে জায়গা থেকে এসেছে আমি দেখতে চাই ওই গাছটা আবার তার জায়গায় চলে যায় কিনা। নবীজি গাছটা কি হুকুম দিতে দেরি হইল, তার জায়গার মধ্যে আবার গিয়া সেট হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ও নবীজি আর দেরি করব না গো নবীজি, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। मोहम्मद की अजमत क्या है खुदा जाने, और खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। पढ़ी सुबहानल्लाह। बोले अल्लाह रब्बुल आलमीনের শান মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পড়ি সুবহানাল্লাহ। বাতে আজ খুদা বুজুর্গ তুই কিচ্ছা মুখতাসার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান বর্ণনা কি করব গো নবীজি, শুধু একটু করে বলি যে আল্লাহর পরেই আপনি রাহমাতুল লিল আলামিনের জায়গা। পড়ি সুবহানাল্লাহ। কি বাইলেম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। পড়ি আল্লাহু আকবার। কি বাইলেম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। চিৎকার দিয়ে পড়ো না আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো, 5 পারার
কোরআনের ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে। তোমারি দিদারের আশায় ঝলঝরে নয়নে। আল্লাহুম্মা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছায়া দিত। বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি কোন পাথরের উপরে পা রাখতেন, ওই পাথরটা মোমের মতো গলিয়া যাইতো। ওই নবীকে আল্লাহ এমন ইজ্জত দিলেন, নবী যদি কোনো গাছের নিচে বসতেন, নবীর ইজ্জতে গাছটা অটোমেটিকলি তার মাথাটা ঝুঁকিয়ে নিত। বলি সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন মুক্ত করাইলেন, সেই ঘটনার দিকে খেয়াল করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যেতে চান। উনাকে যে ক্রয় করেছে উনার মালিক উনাকে বলে, না না, পৃথিবীর সকল জায়গায় তোমাকে দেয়া হবে, মুহাম্মদ আরবির কাছে তোমাকে দেয়া হবে না। পড়ি নাউযুবিল্লাহ। পৃথিবীর সকল জায়গায় যেতে পারবে, মুহাম্মদের কাছে তুমি যেতে পারবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দরবারে যেতে চায়। মালিক হুকুম দেন, খেজুর গাছের নিচে কাঁটাযুক্ত পাতা মাটিতে পড়ে আছে। হাউমাউ করে কান্না করে নবীর মহব্বতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করল। নবীর দরবারে খবর যায়, নবীজি বলে, রে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি মুনিবকে বলেন যে আপনি মুনিবকে, আপনার মুনিবকে বলেন যে কোন শর্তের বিনিময়ে, কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে, মুক্ত করে দেবে। এখন ইহুদি মালিক বলে, যদি 300 খেজুর গাছের চারা, 300 খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো, এবং 300 খেজুর গাছ যদি একদিনে একসাথে বেড়ে উঠে, 300-র মধ্যে তো একটাও যদি নষ্ট হয়, তোমাকে আমি আর মুক্তি দেব না। এবং সোনার এবং কিছু স্বর্ণ লাগবে, 4.5 তোলা স্বর্ণ লাগবে। যদি তুমি দিতে পারো তাইলে তোমাকে মুক্ত করে দেব। কঠিন শর্ত, যদি আমি 5টা চারা রোপণ করি, বীজ বপন করি, তাইলে এর থেকে 1টাও নষ্ট হয়ে যাবে, একটাও তো নষ্ট হয়ে যাবে। কিন্তু ও শর্ত দিয়েছে যে 300টা চারার মধ্যে যদি একটাও নষ্ট হয়ে যায়, তোমাকে আর আমি মুক্ত করে দেব না। নবীজি রাহমাতুল লিল আলামিন আসলেন, চারাগুলা বপন করলেন, একসাথে গাছ উঠলো, একসাথে ফল ধরলো, একটা চারাও নষ্ট হলো না। আমার নবীর হাতে আল্লাহ এত বরকত দিলেন যে 4-5 বছর সময় লাগে একটা খেজুর গাছ উঠতে, আরো বেশি সময় লাগে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের হাতের বরকতে কিছু দিনের ভিতরে খেজুর গাছের চারা উঠে যায়।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির, সবাই পড়ি না, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির নাম বলো না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির নাম। চিনো মানো জানো কেমন আমার নবীকে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, পড়ি আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো না আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম, পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম যখন ছোট ছিলেন, মা আমিনার গর্ভের মধ্যে যখন নবীজি ছিলেন, ওই সময় থেকে নিয়ে পরওয়ারদিগারে আলম রহমতের বারিশ দুনিয়ার জমিনের মধ্যে বর্ষিত করে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব উনি বর্ণনা করছেন যে রহমাতুল লিল আলামিনের জন্মের সময় উনার ঘরের মধ্যে আমি ছিলাম, আমি কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে পাইলাম, যে ঘটনাগুলি আমাকে অবাক করে দিয়েছে। আমি দেখতে পাইলাম যে দুনিয়ার যত শিশুরা জন্মগ্রহণ করে, সব শিশুদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, সব শরীরের মধ্যে নাজাসাত লাগানো থাকে, তাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তাশরীফ আনলেন, কোন রক্ত লাগানো ছিল না, কোন দুর্গন্ধ ছিল না, নবীর শরীর থেকে এমন ঘ্রাণ বের হতে লাগলো, নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে এমন নূর চমকাতে লাগলো। ওই দিন আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল, কিন্তু মুহাম্মদ আরবি যখন পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ আনলেন গো, পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলো দিয়া পুরাটা ঘর যেন আলোকিত হয়ে গেল, পড়ি সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোসল করানোর জন্য নিয়ে যেতে লাগলাম, গায়বী আওয়াজ আসলো, গো সুফিয়া তুমি কষ্ট করা লাগবে না, আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া পবিত্র করে সুরমা লাগা খতনা করা এলেন রাসূল, খতনা করা মা আমিনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সবাই পড়ি না, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, পড়ি সুবহানাল্লাহ। নবী জন্মের পর থেকে নিয়া
উফাতের আগ পর্যন্ত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে আল্লাহ রেখেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সব কিছুর চাইতে আলাদা ভাবে অলৌকিক ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে শান দিয়ে মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি কাবার পাশে ছিলাম। গভীর রজনীতে হঠাৎ করে দেখি কাবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো অটোমেটিকলি ভেঙে গেছে। পড়ি সুবহানাল্লাহ। প্রধান মূর্তি ছিল 4টা, লাত, মানাত, হুজ্জা, হুবল। এই 4টা মূর্তি ছিল প্রধান। হুবল মূর্তির তাকে আমি গাইবী আওয়াজ শুনতে পেলাম, যেমন এক রাহমাতুল লিল আলামিন এসেছেন গো, যার কারণে পুরা দুনিয়া পুরা জাহান জ্বালা হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। আমি গাইবী আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুশরিকি মুক্ত হয়ে গেলাম, আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ। আমি সাফা পাহাড়ের মধ্যে উঠলাম, সেখানের মধ্যে দেখি পাখিরা ঘোরাঘুরি করতেছে। আমি ঘরের মধ্যে গেলাম, পাখিরা ঘোরাঘুরি করতেছে সাফা পাহাড়ের উপরে। সবকিছু যেন আশ্চর্যজনক লাগলো। আমি ঘরের মধ্যে জিগাইলাম, কে কি হয়েছে? দরজাটা খোলা দেখলাম, আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছে। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো মদিনা। সবাই পড়ি না, একজন নবী আসিল গো। ওরে যারে প্রেমেতে দুরুদ পড়লেন, যারে প্রেমেতে দুরুদ পড়লেন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। পড়ি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন যখন হালিমার ঘরে লালিত পালিত হতে লাগলেন, নবী ছোট্ট ছিলেন। নবীর দুধ বোনের নাম ছিল হযরত সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন যে হালিমা নবীজিকে এত মহব্বত করতেন যে সায়মাকে বললেন, রে সায়মা, আমার মুহাম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায়, কারণ আমার মুহাম্মদ আমার কলিজার টুকরা যদি রুদ্রের মধ্যে নামে কালো হয়ে যেতে পারে। আমার চাঁদের চাইতে সুন্দর ছেলে মুহাম্মদকে তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে একদিন সায়মা কুলে করে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঠের মধ্যে নিয়ে গেলেন। সায়মা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে হালিমা মাঠের মধ্যে গিয়ে সায়মাকে বেত্রাঘাত করলেন আর বললেন, সায়মা গো, তোমাকে না করা সত্ত্বেও ছেলে মুহাম্মদকে কেন তুমি মাঠের মধ্যে নিয়ে আসলে? সায়মা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, মা
মধ্যে নিয়ে আসলাম গো। যত সময় হাঁটলাম তত সময় মেঘমাল আমার ভাই মোহাম্মদের উপরে উপরে ছায়া দিতে আমি দেখলাম। পড়ি সুবহানাল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। বলো নবীজি ঈমান, শোনো তাহার শান। পড়ি না নবীজি ঈমান, শোনো তাহার শান। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়ি সুবহানাল্লাহ। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। সবাই পড়ি না सबसे आला हो आला। आसमानों ही सब नबी रह गए, आसमान ही सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। आवाज করে পড়ি না আল্লাহু আকবার। হাত করে পড়ি আল্লাহু আকবার। এ বাবা রে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ নবীর শান গায় শেষ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজির আশিক বানায়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।